ঈদের আনন্দটা ছোটবেলায় সবচেয়ে বেশি ফিল করতাম, আর এখন বড় হওয়ার পর ঈদের আনন্দটা মনের মধ্যে একদমই নেই। এই ঈদে মূলত বড় লোকরাই কেনাকাটা করে, মধ্যবিত্ত নিম্নবিত্তরা কিন্তু এই ঈদে কেনাকাটা একদমই করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রেডি হয়ে চলে যাচ্ছি গরিবের কিছু ঈদ শপিং করতে। একদমই নিম্ন লো বাজেটের যে কেনাকাটা সেটাই করতে যাচ্ছি। আমরা তো বড় লোক না, আমরা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমাদের বিলং করতে হয়, তাই আমাদের চাহিদা একদমই কম, অল্পতে আমরা অনেক বেশি খুশি হয়ে যাই। প্রথমে আমি ফার্মেসিতে চলে গেলাম, যেহেতু বাবা মা দুজনে অসুস্থ, আগে তাদের মেডিসিনটা নিতে হবে, আর ঈদ যেহেতু চলে এসেছে সে পরিমাণে মেডিসিন নিতে হবে যেন ঈদ পার হয়। এখানে আমার মেডিসিন নেওয়া শেষ। এখন আমি চলে গিয়েছিলাম মুচির দোকানে। এখানে জুতাগুলো একটু সেলাই করে নিতে হবে। এখন অনেকে বলবে যে আপু এগুলো জুতা সেলাই করার কি দরকার আছে? আর যেহেতু আপনি নতুনই এক জোড়া কিনতে পারেন, এটা সেলাই করার কি দরকার আছে? প্রথমে কিন্তু আমি বলে রাখছি যে এই ঈদে মূলত যারা বড় লোক তারাই কেনাকাটা করে, আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে এই ঈদে কেনাকাটা করা হয় না। কারণ হলো এই ঈদে তো কোরবানি দিতে হয়, কোরবানিতে অনেক টাকা চলে যায়, তাই এই ঈদে কেনাকাটাটা একদমই করা হয় না। বিলাসিতার জন্য উপর আল্লাহ বিশাল বড় একটা মন দিয়েছে, কিন্তু সেই পরিমাণ টাকা দেয় না, এটাই ব্যর্থ। তবুও উপর আল্লাহর কাছে সবসময় শুকরিয়া আদায় করি, যতটুকু দিয়েছে এতেই আলহামদুলিল্লাহ অনেক অনেক সন্তুষ্টি আছে। যাদের কোনো কিছু নাই, দিন এনে দিন খাইতেও অনেক বেশি কষ্ট হয়ে যায়, তাদের তুলনায় তো আমরা অনেকটাই ভালো আছি, তার জন্যই সবসময় শুকরিয়া আদায় করি। যাই হোক, জুতার কাজ শেষ করে তারপর চলে গেছিলাম কাপড়ের দোকানে। কাপড়ের দোকানে মূলত যাওয়া, এখান থেকে আমি কিছু হিজাব নিব, আর দেখা যায় ম্যাক্সিমাম হিজাবের কালারগুলোই আমার আছে, যেটা নাই সেই কালারের মধ্যে আমি হিজাব দেখতেছি। হিজাব দেখে একদমই কনফিউশনে পড়ে গেছি, কোনো একটাও চুজ করতে পারতেছি না কোন কালারটা নিব, শাড়ির সাথে কোনটা ম্যাচিং হবে। শেষ পর্যন্ত এই কালারটাই আমার পছন্দ হয়েছে, যে এটাই আমার শাড়ির সাথে যায়। আমার আবার কালারে অ্যালার্জি, কোনো কিছু যদি গাঢ় কালার না হয় তাহলে আমার সেই জিনিসটা পছন্দ না। হিজাব নেওয়ার পর চলে গেলাম কসমেটিকের দোকানে। মেয়েদের কিন্তু সবচাইতে বেশি পছন্দের জিনিস হলো কসমেটিক। ম্যাক্সিমাম মেয়েরাই কিন্তু কসমেটিক অনেক বেশি পছন্দ করে। আমি যে পরিমাণ জুয়েলারি কেনাকাটা করি তার অর্ধেকও কিন্তু আমি ইউজ করি না, কিন্তু আমার কাছে রুমে সাজায় রাখতে অনেক ভালো লাগে, তাই এগুলো আমি কিনি। এখানে আমি চুরির ডিজাইনগুলো দেখতেছি আর কালারগুলো দেখতেছি, একটা কালারও আমার শাড়ির সাথে ম্যাচিং হইতেছে না, মানে শাড়ি কালারটা যেরকম সেম টু সেম এরকম কালারের চুড়ি হইতেছে না। আমার কাছে শাড়ির সাথে যদি চুড়ি না পরি তাহলে শাড়ির সৌন্দর্যই ফুটে ওঠে না। শাড়ির সৌন্দর্য আমার কাছে মনে হয় চুড়িতেই বেশি ফুটে ওঠে। মেয়েদেরকে নাকি হাতে চুড়ি পরলে ভালো লাগে, তবে আমারও অনেক বেশি পছন্দ চুড়ি। এখন আমার হাতগুলো একটু চিকন, কোনো সাইজের চুড়ি সহজে হইতেছে না, একদম ছোট যে সাইজটা সেই সাইজের চুড়ি নিতে হয়। একদম সিম্পলের মধ্যে কয়েকটা কসমেটিক কেনাকাটা করে এখন আমি চলে যাইতেছি বাড়িতে, আর এখানে নিতেছি আমার ভাতিজার জন্য পটেটো আর একটা হুইলের প্যাকেট। সিম্পলের মাঝে গরিবের কেনাকাটা অলরেডি ডান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মুবারক। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।